সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পারভেজ ইপিএস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওর টপিকটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। সেই সাথে আপনার নতুন কোনো টপিক সম্পর্কে জানার আগ্রহ থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। তবে আপনার কাছে আমার আজকে একটি বিশেষ রিকোয়েস্ট থাকবে, আপনার পরিচিত এমন ৫ জনকে আজকের ভিডিওটি শেয়ার করবেন যে ৫ জন কোরিয়ান ভাষা শিখতে আগ্রহী। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আমরা বাসিম নিয়ে বেশ কয়েকটি ক্লাস অলরেডি করে ফেলেছি। আজকে বাসিম নিয়ে আরেকটি নতুন পর্ব শুরু করতেছি। আমরা আজকে মূলত গিয়ক বাসিম নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা এখনও পূর্বের ভিডিওগুলো অর্থাৎ বাসিমের পূর্বের ভিডিওগুলো এখনও দেখেননি তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, কারণ আপনি যদি বাসিমের উচ্চারণগুলো সঠিকভাবে না খেয়াল করেন তাহলে কিন্তু আপনার উচ্চারণটা সঠিক হবে না, এবং আপনি যদি প্রথম শুরু থেকেই উচ্চারণটা ভুল করেন তাহলে কিন্তু আপনার লিসেনিং শুনতে যেয়ে প্রবলেম হবে। সো আপনি যদি ভুল পড়েন তাহলে কিন্তু সেই দায়ভার পরবর্তীতে আপনারই থেকে যাবে, কারণ ভুল পড়লে সঠিকভাবে আপনি শোনাটাও বুঝতে পারবেন না। তাই সঠিকভাবে উচ্চারণ শিখে তারপর লিসেনিং শুনুন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা গিয়ক বাসিম নিয়ে। তো গিয়ক বাসিমের প্রথম যে নিয়মটি রয়েছে সেটা লক্ষ্য করুন যে গিয়ক বাসিমের পরে জিয়ত থাকলে জিয়তের পরিবর্তে সাং জিয়তের উচ্চারণ হয়। তাহলে আমরা সেই গতানুগতিক একই রকম নিয়ম হয়ে যাচ্ছে প্রায়, যে গিয়ক বাসিমের পরে যদি জিয়ত থাকে তাহলে সাং জিয়ত হবে। তাহলে আমরা এখানে কি উচ্চারণ করবো, এটা হাক চা, এখানে ছিল হাক যা, হাকজা থেকে উচ্চারণ হয়ে যাচ্ছে হাক চা। তারপরে দ্বিতীয় নম্বর রুলসটা হচ্ছে গিয়ক বাসিমের পরে যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগের পরিবর্তে সাং বিয়োগের উচ্চারণ হয়। তাহলে গিয়ক বাসিমের পরে যদি বিয়োগ থাকে তাহলে সাং বিয়োগের উচ্চারণ হবে। তাহলে এখানে লক্ষ্য করুন, তাহলে এটা হচ্ছে ব্যাক পান। এখানে মূলত বিয়োগ যদি প্রথমে থাকে তাহলে ফিউপের উচ্চারণ হওয়ার কথা ছিল, অর্থাৎ ফয়ের উচ্চারণ করার কথা ছিল। তো এটা উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে ফ্যাক পান, ফ্যাক পান। তারপর লক্ষ্য করুন ৩ নম্বর রুলস, যে গিয়ক বাসিমের পরে যদি দিয়ত থাকে তাহলে দিয়তের পরিবর্তে সাং দিয়তের উচ্চারণ হয়, অর্থাৎ সাং দিয়ত সমান কী হবে আমাদের ত। তাহলে এইটা হচ্ছে শিক, এটা কি দিয়ত ছিল তাই না, শিক দাং থেকে হয়ে যাচ্ছে শিক তাং। তাহলে উচ্চারণ হচ্ছে শিক তাং। ভালোভাবে খেয়াল করুন যে শিক তাং, আমরা যেন এখানে শিক দাং না বলি, শিক দাং বললে কী হবে আমাদের ভুল হবে। তো তাহলে নিয়মটা হচ্ছে বাসিমে যদি গিয়ক থাকে তারপরে যদি দিয়ত থাকে তাহলে তার উচ্চারণ সাং দিয়ত হবে। সাং দিয়ত মানে হচ্ছে ত। তারপর লক্ষ্য করুন গিয়ক বাসিমের পরে যদি শিয়ত থাকে তাহলে শিয়তের পরিবর্তে সাং শিয়তের উচ্চারণ হয়, অর্থাৎ গিয়ক বাসিমের পরে শিয়ত থাকলে শিয়তের পরিবর্তে সাং শিয়তের উচ্চারণ হয়। তাহলে এখানে এটা কি হাক শ্যাং থেকে হাক স্যাং, হাক স্যাং, অর্থাৎ সাং শিয়ত উচ্চারণ হচ্ছে হাক শ্যাং। তারপরে গিয়ক বাসিমের পরে যদি গিয়ক থাকলে তাহলে গিয়কের পরিবর্তে সাং গিয়কের উচ্চারণ হয়। তাহলে এটা হাক কিয়, হাক কিয়, হাক কিয়, মূলত নিচে একটা ক আর কয়ে কয়ে হাক কিয়, হাক কিয়। তারপরে রুলস হচ্ছে বাসিম অর্থাৎ গিয়ক বাসিমের পরে নিয়ন থাকলে গিয়কের পরিবর্তে ইয়ংয়ের উচ্চারণ হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস যে বাসিম গিয়কের পরে যদি নিয়ন থাকে তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম যে বাসিমের কোনো পরিবর্তন হচ্ছিল না, হচ্ছিল কার, বাসিমের পরের বর্ণের। এটা মূলত সেই যুক্ত ব্যঞ্জন বর্ণের যে কয়টা বর্ণ আছে সেইগুলোই, অর্থাৎ জিয়ত থাকলে সাং জিয়ত, বিয়োগ থাকলে সাং বিয়োগ, দিয়ত থাকলে সাং দিয়ত, শিয়ত থাকলে সাং শিয়ত এবং গিয়ক থাকলে সাং গিয়ক। তাহলে এখন যেটা পরিবর্তন হচ্ছে যে মূলত বাসিমটার পরিবর্তন হচ্ছে। বাসিমে কি ছিল গিয়ক, গিয়কের পরে যদি নিয়ন থাকে তাহলে গিয়ক ইয়ং এ পরিবর্তন হবে, অর্থাৎ এটা কি ব্যাং নিয়ন, অর্থাৎ ফ্যাং নিয়ন। প্রথমে থাকলে কি হবে ফিউপের উচ্চারণ হবে ফ্যাং নিয়ন। তাহলে লক্ষ্য করুন গিয়ক বাসিমের পরে যদি মিয়ম থাকে তাহলে গিয়কের পরিবর্তে ইয়ং উচ্চারিত হবে, অর্থাৎ এটাও সেই একই রকম নিয়ম হয়ে যাচ্ছে যে বাসিমটার পরিবর্তন হচ্ছে। বাসিম গিয়কের পরিবর্তে কি হচ্ছে গিয়ক প্লাস মিয়ম থাকলে বাসিম গিয়কের পরে যদি মিয়ম থাকে তাহলে গিয়কটা ইয়ং এর উচ্চারণ হবে। তাহলে ব্যাং মান, ব্যাং মান বা ফ্যাং মান। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকেও গিয়ক বাসিম নিয়ে আলোচনা করলাম। আজকের আলোচনা আমরা এখানে শেষ করব, তবে তার আগে বিষয়টা আরেকবার খুব ভালোভাবে লক্ষ্য করুন যে
বাচ্সিমের পরে অর্থাৎ বাচ্সিম গিয়কের পরে যদি জিয়ত থাকে তাহলে সাংজিয়ত উচ্চারণ হবে, বাচ্সিম গিয়কের পরে যদি বিয়োগ থাকে বিয়োগের উচ্চারণ সাংবিয়োগ হবে, বাচ্সিম গিয়কের পরে যদি দিয়ত থাকে তাহলে সাংদিয়তের উচ্চারণ হবে, এবং বাচ্সিম শিয়তের পরে যদি বাচ্সিম গিয়কের পরে যদি শিয়ত থাকে তাহলে শিয়তের উচ্চারণ হবে, এবং বাচ্সিম গিয়কের পরে যদি গিয়ক থাকে তাহলে সেটা সাংগিয়কের উচ্চারণ হবে, সাংগিয়কের উচ্চারণ হবে। এবং তারপরে দুইটা রুলস হচ্ছে, বাচ্সিম গিয়কের পরে যদি নিয়ন থাকে তাহলে গিয়কটা ইয়ং হবে, এবং বাচ্সিম গিয়কের পরে যদি মিয়ম থাকে তাহলে গিয়কটা ইয়ং এর উচ্চারণ হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এইভাবে যদি প্রতিদিন একটা একটা করে বাচ্সিমের নিয়মগুলো আয়ত্ত করতে পারি তাহলে আশা করছি একসময় আমাদের সমস্ত উচ্চারণগুলো সঠিক হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।